নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভালো রোদ উঠেছে, জানো, খুব সুন্দর রোদ উঠেছে আজকে। আমি বাইরেটা তোমাদেরকে দেখাই একটু। অনেক দিন বাদে আজকে কিন্তু সেরকম কোনো বৃষ্টি হয়নি, শুধু সকালবেলাটা একটু বৃষ্টি হয়েছে। একদম সকালবেলাটা দু দফা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনো বৃষ্টি নেই, শুধুই রোদ। এই দেখো, দেখেছো বাইরেটা? আজকে কিন্তু একদম এই দেখো পুরো শুকনো রাস্তাঘাট, কোনো বৃষ্টি হয়নি। সে একদম সকালবেলা যা একটু বৃষ্টি হয়েছে, তারপর থেকে আর কোনো বৃষ্টি নেই। ভালোই কিন্তু রোদ ঝলমলে গেল আজকে পুরো দিনটা। তো সে যাই হোক, গত ভিডিওতে মানে লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ওয়ার্ড্রোবের একটা সাইড যে পোর্শনে আমার বর এবং আমার ছেলের জামা কাপড় রাখা থাকে। আমারও ওখানে টুকিটাকি কিন্তু কিছু ছিল। তো যাই হোক, ওই একটা পোর্শন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই একটা পোর্শন কীভাবে আমি গোছালাম, কীরকমভাবে ওখানে আমি ছাঁটাই বাছাই করলাম, যেগুলো পরবো না সেগুলোকে বাতিল করে নতুন রাখার জায়গা বানালাম। অল্প জায়গায় কি করে আমি অনেক জিনিস দেখেছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়ার্ড্রোবের অন্য পোর্শনটা, যে পোর্শনটাতে শুধুমাত্র আমার শাড়ি, আমার জিনিস রয়েছে। তো সেই পোর্শনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওই পোর্শনটা আমি কিভাবে গোছালাম, কিভাবে ওই জায়গাটা আবার রিঅ্যারেঞ্জ করছি, কিভাবে আমি নতুন করে জায়গা বানাচ্ছি নতুন জামা কাপড় রাখার জন্য। তো অল্প জায়গায় কি করে আমি অনেক কিছু রাখতে পারবো, সেই সবটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম আমার ওয়ার্ড্রোবের কাছে। আমার ওয়ার্ড্রোবের এই পোর্শনটা আমি শেয়ার করিনি আগের দিন, মানে করেই উঠতে পারিনি আগের দিন, আজকে করব। আর এই পোর্শনটা গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, এই পোর্শনটাই সেই দিন আমি পরিষ্কার করে উঠতে পেরেছিলাম। পুরো ছাঁটাই বাছাই করেছি, খুব সুন্দর করে আবার সব গুছিয়ে রেখেছি। অনেকটা জায়গা আমি অ্যারেঞ্জ করেছি নতুন জামা কাপড় রাখার জন্য। এখানে মেনলি আমার বর আর আমার ছেলের জামা কাপড়ই রাখা আছে, তবে আমারও টুকটাক কিছু আছে। এইবার চলে আসলাম এই সাইডটাতে পুরোটাই কিন্তু আমার জিনিস রাখা রয়েছে। আমার শাড়ি, আমার কুর্তি, সালোয়ার স্যুট, এই সমস্ত কিছু রাখা রয়েছে। এছাড়া রাখা রয়েছে ঘরের কিছু জিনিস, যেমন বেডশিটস, পিলো কভার, এইগুলো। তো এই যে দেখো, এটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আমি যেমন পেরেছি তেমন এখানে রেখে দিয়েছি, খুব ভালো করে কিন্তু অ্যারেঞ্জ করিনি। দেখো, সেই নতুন শাড়িটা ওখানে গুজে রেখে দিয়েছি। এখানে রয়েছে দেখো একটা শাড়ি, ওই যে একটা বেডশিটস, এখানে পুরো ব্যাগটাই রয়েছে। আর এই যে নতুন শাড়িটা যেটা আমার বরটা দিয়েছিল, সেই শাড়িটা কিন্তু ঠিক করে আমার রাখাই হয়নি। শাড়ি আমি কখনো এরকমভাবে রাখি না। আমার শাড়ি সব সময় খুব সুন্দর করে ভাঁজ করে এই স্টোরেজ ব্যাগের মধ্যে রাখা থাকে, অথচ এই শাড়িটাও ওরকমভাবেই রাখা ছিল। এর মানে এই দাঁড়াচ্ছে যে এই শাড়িটা, এই একটা শাড়ি রাখার মতো আমার কোনো স্টোরেজ ব্যাগে আর জায়গা নেই। প্রত্যেকটা স্টোরেজ ব্যাগ একদম ফুল প্যাকড আপ। তো যে কারণে আজকে আমাকে এই জায়গাটা পরিষ্কার করতেই হবে, গুছিয়ে রাখতেই হবে। এই দেখো, দুটো টি শার্টস কিনেছিলাম, এই দুটোও কিন্তু পরা হয়নি, অথচ গুছিয়ে রাখাও হয়নি। এমনি সেই প্যাকেটে করেই এখানে এনে রেখে দিয়েছিলাম। মানে এটা অনেক দিন হয়ে গেছে, এই পোর্শনটা আমার গোছানো হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না, ছাঁটাই বাছাই করা হচ্ছে না যে কী পরবো কী পরবো না। যেগুলো পরবো না সেগুলো সরিয়ে রাখবো। তো এই যে নতুন নতুন শাড়িগুলোও কিন্তু সব এখানে এমনি রাখা ছিল, সব কিন্তু গুছিয়ে রাখা নেই। কারণ কেন বলছি গুছিয়ে রাখা নেই, কারণ আমার আলমারি কখনো এরকমভাবে থাকে না। আমার ওয়ার্ড্রপ খুব সুন্দর করে গোছানো থাকে, একদম নখদর্পণে থাকে কোথায় কোনটা আছে, এবং কোনোটার গায়ে একটু ধুলোবালি লাগবে না, কোনোটা একটু খারাপ হবে না, সব কিন্তু স্টোরেজ ব্যাগের মধ্যে রাখা থাকে। অথচ দেখো, একটা স্টোরেজ ব্যাগ পুরো ফাঁকা নতুন রয়েছে, কিন্তু ওটা রাখবার মতো না জায়গা নেই। ওয়ার্ড্রপ পুরো ফুল প্যাকড আপ। তো এইবার সময় হয়েছে একটু গুছিয়ে নেওয়ার, না হলে এই যে পুজোর সময় নতুন জামা কাপড়গুলো যেগুলো কেনা হবে বা যেগুলো পাওয়া হয়েছে, সেইগুলো রাখার জায়গা হচ্ছে না। পুরনোগুলোকে ছাঁটাই বাছাই না করলে, না সরালে নতুনগুলো রাখবো কোথায় বলো? তো নতুনগুলো রাখার জন্য জায়গা করতে হবে। তো আমার কুর্তিসগুলো যেগুলো দেখছি, যেগুলো আমি পরে এদিক ওদিক বেরোই সচরাচর বা ঘরে কখনো পরি, এইগুলোর মধ্যে কোনোটাই এই মুহূর্তে ফেলার মতো নেই। এগুলো সবই কিন্তু আমি পরছি, তাই এখান থেকে কিছুই আমি খুঁজে পাচ্ছি না যেটা ফেলবো। সুতরাং উপরের পোর্শনটা মানে হ্যাঙ্গারগুলো
ওটা খালি হলো না, ওই জায়গাটা ওরকমই থাকলো। তাহলে এবার আমাকে দেখতে হবে শাড়িগুলো, কোন শাড়িগুলো আমি পরবো, কোন শাড়িগুলো আমি আদৌ পরবো না। তো সেইগুলোকে আমাকে এবার সরাতে হবে। যদি তা না সরাই তাহলে নতুন যে শাড়িগুলো পুজোর সময় নেওয়া হবে বা যেগুলো পেয়েছি নতুন, সেইগুলো রাখার মতন জায়গা সত্যিই হচ্ছে না এখন আর। তো আজকে সেগুলো ছাঁটাই বাছাই করব। তো দেখো সব কটা স্টোরেজ ব্যাগ, না সব কটা নয়, শুধুমাত্র উপরের তাকটা যেটা দেখলে, উপরের তাকের 4টে স্টোরেজ ব্যাগ আমি নিয়ে চলে এসেছি। এবার এখান থেকে সব শাড়িগুলোকে আমি ছাঁটাই বাছাই করব, কোনগুলো পরবো কোনগুলো পরবো না। তবে একটা সত্যি কথা বলবো, শাড়ি একটাও এমন নেই যেটা আমি পরবো না। প্রত্যেকটা শাড়ি আমি পরবো। তবে হ্যাঁ, যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কোনগুলো আমি অকেশনালি পরবো আর কোনগুলো এবার সচরাচর পরে ফেলবো। মনে মনে একটা কথা ভাবছিলাম, ভাবছিলাম এবার থেকে ঘরে শাড়িই পরে ফেলি। তা না হলে শাড়িগুলো না আর পরা হচ্ছে না, এগুলো থেকে যাচ্ছে। আর ভালো শাড়ি যেগুলো নতুন কেনা হচ্ছে সেগুলো রাখার জায়গা হচ্ছে না। ভেবেইছি, কিন্তু এটা খুব একটা প্র্যাকটিক্যাল নয়, কারণ আমি জানি ঘরে শাড়ি পরা আমার জন্য ইজি নয়। আমার মা কাকিরা সারা জীবন ঘরে শাড়ি পরলো, অথচ আমার জন্য এটা একদমই ইজি নয়, আমি সেটা বুঝতে পেরেছি। তাই আমার ভাবনাটা খুব একটা প্র্যাকটিক্যাল নয়। তবে একটা কাজ আমি করতেই পারি, ঘরে পরি বা নাই পরি, এদিক ওদিক যাওয়ার জন্য এবার থেকে শাড়ি পরতেই পারি। তা না হলে শাড়িগুলো শুধু কেনা হচ্ছে, ঘরে স্টোর করে রাখা হচ্ছে, পরা হচ্ছে না, শাড়িগুলোর ইউজ হচ্ছে না সেইভাবে আর কি। এবার আমার বর শুধু নয়, আমার ছেলেও এখন বলতে শুরু করেছে, মাম্মা তুমি যে শাড়ি কেনো, তুমি তো পরো না, কেন তাহলে তুমি আর শাড়ি কেনো? এবার ওকে আমি কি করে বোঝাবো, শাড়ি আমার একটা ভীষণ দুর্বলতম জায়গা। দেখলেই পছন্দ হলেই মনে হয় নিয়ে নিই। আর আমার বর খুব যদি পছন্দ হয় আবার কোনো একটা শাড়ি, তো খুব না করে না, একটু জোর করলেই দেয় কিনে। তো এমনি করে করে এখন প্রচুর শাড়ি আমার এখানে হয়ে গেছে। আর শুধু এখানে নয়, আমার কিন্তু বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে আলমারিতেও অনেক শাড়ি রয়েছে, আমার বাপের বাড়িতেও আমার শোকেসের মধ্যে প্রচুর শাড়ি রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এত শাড়ি আমি পরবো কবে? যদি এখনও না পরতে শুরু করি তাহলে শাড়িগুলো শুধু কেনাই হবে, রাখাই হবে, এগুলো ঠিকঠাক মতন ইউজ হবে না। তো এই যেটা আমি এখন করছি, দেখো সবকটা স্টোরেজ ব্যাগ থেকে খুলে খুলে দেখছি যে শাড়িগুলো এদিক ওদিক পরে ফেলতে পারবো সেইগুলোকে এই যে নিচে রাখছি দেখো। আর যেগুলোকে মনে করছি যে না এদিক ওদিক পরবো না, সেইগুলোকে কিন্তু এই যে স্টোরেজ ব্যাগের মধ্যে আবার রেখে দিচ্ছি, যেগুলো আমি অকেশনালি পরবো। দেখো কতগুলো হ্যান্ডলুম, জামদানি, শিফন জর্জেট, এগুলোকে বাইরেই রাখলাম, যেগুলো এদিক ওদিক পরবো। এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে একটা বাংলাদেশি শাড়ি। শাড়িটা আমার ভীষণ পছন্দ, বিশেষ করে রঙটা এত সুন্দর, আর শাড়িটা ভীষণ ভারী আর অনেক বড় শাড়ি। তো ওই শাড়িটা সবসময় পরা যাবে না এদিক ওদিক, ওটা অকেশনালি পরবো। আর এই দেখো এটা হচ্ছে একটা মেখলা, তো মেখলাটাও অকেশনালি পরবো। এগুলো রেখে দিলাম। এইবার আর একটা স্টোরেজ ব্যাগ খুলছি, এটা হচ্ছে 3 নম্বর স্টোরেজ ব্যাগ। এখান থেকে এই যে একটা শাড়ি বেরোলো, আর এই শাড়িটা না, এটা এদিক ওদিক পরে যাওয়ার মতো নয়, এটা আমি অকেশনালি পরবো। শাড়িটা আমার ভীষণ পছন্দ, বিশেষ করে রং, এই রঙের আমার বোধহয় আর একটাও শাড়ি নেই, বোধহয় কি নেই, এই রঙের এই এক পিসই আছে। আর শাড়িটা আমার খুব পছন্দেরও, তো এটা অকেশনালি পরবো বলে রেখে দিলাম। এবার এটা এদিক ওদিক পরে যাব, এটাকেও বার করে রাখছি। এইবার এখানে না আর কোনো শাড়ি এখানে দেখতে পাচ্ছি না যেটা এদিক ওদিক পরবো। হ্যাঁ, এইটা পরা যেতে পারে। এটা হচ্ছে একটা বাঁধনি, এই বাঁধনিটাও অনেক দিনের, এটা সেই 2016 সালে কিনেছিলাম, মানে এটার বয়স 10 বছর অলরেডি হয়ে গেছে। এই শাড়িটাও খুবই সুন্দর, ভীষণ সুন্দর, মানে অনেকগুলো রং রয়েছে, মাল্টি কালার রয়েছে, আর এটা পিওর বাঁধনি, আমার ভীষণ পছন্দের শাড়ি এটা। তবে এই শাড়িটাও এদিক ওদিক পরে যাওয়ার মতন অবশ্যই, কারণ এটা মাল্টি কালার রয়েছে। এরপরে যখন আমার অনেক বয়স বেড়ে যাবে তখন কিন্তু ওই শাড়িটা আমাকে আর মানাবে না, তাই ওইটা এখন আমি বার করে রাখলাম, এদিক ওদিক পরে ফেলবো। এইবার যেগুলো অকেশনালি পরবো সেগুলো আবার স্টোরেজ ব্যাগের মধ্যে এই যে রেখে দিচ্ছি। প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ পছন্দ, জানো, প্রত্যেকটা শাড়ি। আর বিশেষ করে শাড়ির প্রতি আমার এত আকর্ষণ, তার কারণ হচ্ছে মানে আমার কাছে শাড়িটা সবথেকে বেশি সুন্দর, এবং শাড়ি পরলেই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের আর একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। যে পোশাকই পরা হোক না কেন, যত দামি যে পোশাকই আমরা পরি না কেন মেয়েরা, সব থেকে সুন্দর কিন্তু লাগে শাড়িতেই। তো শাড়ি আমার এই কারণে সত্যি ভীষণ প্রিয় পোশাক আমার জন্য। তো এই দেখো এই শাড়িটা হচ্ছে একটা ব্যানানা সিল্ক, এই শাড়িটা আমার ভীষণ প্রিয় এই শাড়িটা, খুবই সুন্দর শাড়িটা।
আর এই শাড়িটা, এটা তোমরা আমাকে সবসময় দেখো, এটা পরতেই দেখো। তার কারণ হচ্ছে এইটা পরাই যে আমার লোগোটা রয়েছে, আমার যে ফটোটা রয়েছে ইউটিউবে, সেই ফটোটাতে কিন্তু আমি এই শাড়িটাই পরা। এই শাড়িটাই আমার ভীষণ প্রিয় শাড়ি। আর এই শাড়িটা আমার বর পছন্দ করেছিল আমার জন্য, যদিও আমি শাড়ি কিনতে যাইনি তখন। মায়ের জন্য শাড়ি কিনতে গিয়ে এই শাড়িটা আমার বর আমাকে দিয়েছিল, আমার বর পছন্দ করেছিল। আমি নিতে না চাইলেও দিয়েছিল, কারণ ওর খুব পছন্দ হয়েছিল। শাড়িটার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কাজ নিয়ে কোনো কথা হবে না। এত সুন্দর মিনাকারি ওয়ার্ক রয়েছে, তার সাথে রয়েছে মুগা সুতোর যে পাড়, তার সাথে জারিও আছে, মানে যেটা অনবদ্য, যে জিনিসটা শাড়িটাকে অনবদ্য তৈরি করেছে। আমার ভীষণ প্রিয় এই শাড়িটা। আর এই দেখো, এই একটা শাড়ি, এটা কিন্তু আমার মায়ের শাড়ি ছিল, মা আমাকে দিয়ে দিয়েছে, মা পরবে না এত লাইট কালার বলে। তবে আমার ভীষণ পছন্দ এই শাড়িটা। তার কারণ হচ্ছে এই শাড়িটাতে আমি নিজে হাতে কাজ করেছি। যত হলুদ এবং পিঙ্ক রঙের সুতোর কাজ দেখছো, সেগুলো সব কিন্তু আমার করা, সব আমার করা। আর এই হচ্ছে একটা শাড়ি, এটা আমার মার শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ ছিল, বহু পুরনো, কত বছর হয়ে গেছে এই শাড়িটার বয়স আন্দাজ করেও বলতে পারবো না আমি এখন। বহু পুরনো শাড়ি, তবে এই শাড়িটা আমার খুব পছন্দ ছিল। মা এখন আর পরবে না, প্রচুর পরে নিয়েছে, তাই আমি নিয়ে এসেছি। আর এটাও মা আমাকে দিয়ে দিয়েছে, মা পরবে না, রঙটা নাকি মায়ের পছন্দ না। আর এই দেখো, এই একটা শাড়ি, এই শাড়িটা আমার খুব পছন্দ, তার কারণ এই শাড়িটা আমি নিজে হাতে কাজ করেছি। এটা একটা কেরালা কটন, তোমরা দেখে বুঝতেই পেরেছো। এইটার শাড়িটাতে ওই যে গোল্ডেন ইঞ্চি পাড়, যেটা ওই ইঞ্চি পাড় আর মাঝখানে মাঝখানে যে গোল্ডেন বুটাগুলো রয়েছে, ওগুলো ছাড়া আর কিছুই ছিল না। আর আঁচলটাতে একটু গোল্ডেন জারির কাজ আছে। এই যে রেড অ্যান্ড গোল্ডেন ফেব্রিক কালার দিয়ে যত কলকা দেখছো, প্রত্যেকটা আমার করা। মানে এই শাড়িটা তো পুরো প্লেন ছিল, তোমরা জানো এই শাড়িগুলো একদম প্লেন হয়। আর এটাতে কিন্তু চওড়া বর্ডারও ছিল না, একদম ইঞ্চি বর্ডার ছিল গোল্ডেন, আর তাতে আমি কিন্তু কাজ করেছি। তাই আমার ভীষণ পছন্দ এই শাড়িটা, ভীষণ মানে অ্যাটাচড আমি শাড়িটার সাথে। আর এই একটা শাড়ি, এটাও খুব পছন্দ, এটাও সচরাচর পরবো না, মানে সবসময় পরার জন্য নয়, এটা অকেশনালি পরবো। তো যেগুলো অকেশনালি পরবো আবার রেখে দিলাম স্টোরেজ ব্যাগের মধ্যে। তো 4টে স্টোরেজ ব্যাগ দেখা হয়ে গেছে, এগুলো থেকে ছাঁটাই বাছাই আমি করে নিলাম। তবে এগুলো ফেলবার জন্য নয়, এগুলো সবসময় পরবো, মানে এদিক ওদিক পরে যাওয়ার জন্য। তো দেখো কতগুলো শাড়ি বেরিয়েছে, যে শাড়িগুলো আমি বাইরে রাখবো এবার, ওগুলো আর স্টোরেজ ব্যাগের মধ্যে রাখবো না। তার কারণ হচ্ছে স্টোরেজ ব্যাগের মধ্যে রাখলে যেটা হয়, সবসময় বার করে, মানে কোথাও যাচ্ছি তাড়াহুড়োতে ওই স্টোরেজ ব্যাগ খুলবো, কোন শাড়িটা পরবো সেটা ভাবনা চিন্তা করব, বার করব, তারপরে পরবো, হয় না সেটা। তো যে কারণে আমি মানে ডিসাইড করেইছিলাম যে আমি এবার কিছু শাড়ি যেগুলো অকেশনালি পরবো না, এদিক ওদিক পরবো, পরে ফেলবো, রাফ ইউজ করে ফেলবো, তো সেইগুলোকে আমি এবার স্টোরেজ ব্যাগের বাইরে রাখবো। কারণ স্টোরেজ ব্যাগের মধ্যে থাকলে সেগুলো আর ইউজ করা হচ্ছে না, আর নতুন ভালো যত সিল্কের শাড়ি, দামি শাড়ি কিনছি, সেগুলো রাখার জায়গা হচ্ছে না। তো যেমন ভাবনা তেমন কাজই এবার আমি শুরু করেছি। এবার দেখো, এই যে আরও আর একটা স্টোরেজ ব্যাগ আমি নিয়ে আসলাম, এটা কিন্তু 5 নম্বর স্টোরেজ ব্যাগ। এখান থেকেও এবার ছাঁটাই বাছাই স্টার্ট করেছি। এই দেখো, এটা একটা আর্ট সিল্ক, এই শাড়িটাও খুবই সুন্দর। এটা আঁচল, তার সাথে এটা হচ্ছে কুচি, আর এই লালটা হচ্ছে পুরো বডি। 3 রকমের খুব সুন্দর শাড়িটা। আর এটাও খুব সুন্দর, এটাও আমি গুজরাট থেকে কিনেছিলাম যখন গুজরাটে থাকতাম। তো এই শাড়িটা ভীষণ, মানে শিফন এটা, তো খুব হালকা, ভীষণ লাইট ওয়েট, আর কালারটাও এত সুন্দর। এগুলো এখন না পরে ফেললে আর কবে পরবো বলো। আর এই একটা সাউথ কটন, এটা আমি চেন্নাই থেকে কিনেছিলাম। এই শাড়িটাও ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি আমার। এই শাড়িটা আমার নিজের পরতে ভীষণ ভালো লাগে, আর পরলেও লুকটাও ভীষণ সুন্দর আসে, যে কারণে আমার খুব পছন্দ এই শাড়িটা। এটা হচ্ছে আঁচল। এই শাড়িটাও এবার থেকে এদিক ওদিক পরে ফেলবো, রেখে দিয়ে বেকার শাড়িগুলো শেষমেশ খারাপ হয়ে যাবে। ব্লাউজ পিসটাও এত সুন্দর করে বানানো, খুব ভালো লাগে পরলে। আর এটা হচ্ছে একটা পিওর সিল্ক, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তবে এই শাড়িটা এখন আর ভালো নেই, যে কারণে ওটার পরার উপযুক্ত না, কিন্তু শাড়িটা আমি রেখে দেবো স্মৃতি হিসাবে। আর এটাও একটা পিওর সিল্ক, ওটাকেও বার করে রাখলাম, ওগুলো রেখে দিলাম আবার। এই যে যেগুলো অকেশনালি পরবো সেগুলো আবার রেখে দিলাম। তো এইবার সবগুলো ছাঁটাই বাছাই করা হলো। এবার আমি জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে এখানটাতে এই যে চক দিয়ে দাগিয়ে নিচ্ছি, যাতে আরশোলা না আসে। যদিও আরশোলা সেরকম আসে না,
কিন্তু তবুও আমি দাগিয়ে রাখলাম, কোনো রকম রিস্ক নিচ্ছি না। তো এবার দেখো স্টোরেজ ব্যাগগুলো কিন্তু আমার খালি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ প্রথমে যখন নামালাম তখন একদম ফুল প্যাকড আপ ছিল, এবার কিন্তু অনেকটাই খালি হয়ে গেল। নতুন যত ভালো দামি শাড়ি বা সিল্কের শাড়ি যেগুলো কেনা হবে সেগুলো আবার এখানে রেখে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। অনেকটাই খালি হয়ে গেছে। এই যে নতুন শাড়িটা যেটা বর্দা দিয়েছিল, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এটাকে রেখে দিলাম। এইবার স্টোরেজ ব্যাগটা খালি হয়েছে, এবার অনেকগুলো শাড়ি কিন্তু আমি রাখতে পারবো। এই যে শাড়িটা এমনি রাখা ছিল ওয়ার্ড্রোবের মধ্যে সেটাকেও রাখলাম, মা যে নতুন শাড়িটা পাঠিয়েছে সেটাকেও এই যে রেখে দিলাম। এগুলো রাখার কিন্তু এবার জায়গা হয়েছে, এবার অনেক নতুন শাড়ি রাখার মতন জায়গা আবার স্টোরেজ ব্যাগগুলোর মধ্যে হয়ে গেছে। এইবার চলে আসলাম সেকেন্ড র্যাকে। এই দেখো এখানেও রয়েছে দুটো স্টোরেজ ব্যাগ। এটার মধ্যে রয়েছে একটা সালোয়ার, আর এইটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, আর রয়েছে এই যে দুটো স্টোরেজ ব্যাগ। এই স্টোরেজ ব্যাগগুলোর মধ্যে একটাতে 14 থেকে 15টা করে শাড়ি আছে, আর প্রত্যেক কটা শাড়ি হচ্ছে দামি দামি সব সিল্কের শাড়ি, যেগুলো সব অকেশনালি পরার মতন। এইগুলো আমি আর খুলবই না। স্টোরেজ ব্যাগ দুটো প্রচণ্ড ভারী, কারণ সব সিল্কের শাড়ি রয়েছে ওখানে, আর 14 থেকে 15টা করে একটাতে শাড়ি আছে, যে কারণে প্রচণ্ড ভারী, আর ওগুলো খুললে প্রচুর সময় লেগে যাবে আবার গুছিয়ে রাখতে। তাই ওই দুটো খুললামই না, জায়গাটাকে মুছে চক দিয়ে দাগিয়ে আবার ওই দুটোকে জায়গা মতন রেখে দিলাম। কারণ এগুলো খুলে কোনো লাভ নেই, এগুলো থেকে কোনোটাই এদিক ওদিক পড়ে যাওয়ার মতন শাড়ি নয়, সবগুলো অকেশনালি পরবার শাড়ি। আর তোমরা তো দেখলেই আমি এইরকম স্টোরেজ ব্যাগের মধ্যে শাড়ি রাখি বলে আমার শাড়িগুলো কিন্তু প্রত্যেক কটা দারুণ থাকে, দারুণ। কোনোটার ভাঁজ এদিক ওদিক হয় না, কোনোটাতে একটু ধুলোবালি মাখতে পারে না, যেমন রাখি তেমন থাকে। এইবার চলে আসলাম একদম লাস্টের র্যাকটাতে। দেখো লাস্টের র্যাকটাতে এটা যেহেতু একদম আমার ফ্লোরের সাথে টাচ করা, তো এখানটাতে আমি আমার কোনো রকম শাড়ি বা চুড়িদার কুর্তি কোনো কিছু এখানে রাখি না। এখানে রাখা থাকে আমার সব বেডশিটস। এই যে দুটো স্টোরেজ ব্যাগ দেখলে, দুটোর মধ্যেই রয়েছে শুধুমাত্র বেডশিটস। এই দেখো এটার মধ্যে কিছু পিলো কভার রয়েছে, আর এখানে রয়েছে সব ধুয়ে কেচে রাখা পাপোশগুলো এখানটাতে থাকে। আমার 2-3 সেট পাপোশ আছে, একটা ইউজ করি তো আর একটা ধুয়ে আবার রেখে দিই জায়গা মতন। তো এবার জায়গাটা ভালো করে মুছে লক্ষণ চক দিয়ে ভালো করে দাগিয়ে আবার সব জিনিসগুলো খুব সুন্দর করে রেখে দিচ্ছি। এই যে স্টোরেজ ব্যাগটা খালি ছিল একদম নতুন, এইটার মধ্যে আমি এবার এই যে নতুন যে বেডশিটটা এমনি রাখা ছিল সেই বেডশিটটাকে রেখে দিলাম, আর যে পিলো কভারগুলো এই প্লাস্টিকের মধ্যে রাখা সেইগুলোকে এবার এই স্টোরেজ ব্যাগের মধ্যে রেখে দিই। কোনো জামা কাপড় এমনি কিন্তু ওয়ার্ড্রবের মধ্যে রাখা নেই, সব স্টোরেজ ব্যাগের মধ্যেই রাখা। একটা স্টোরেজ ব্যাগে একটা জিনিস রেখেছি, তার কারণ হচ্ছে স্টোরেজ ব্যাগ আমার ভীষণ প্রিয়। এতে জিনিস রাখলে, যাই রাখি জামা কাপড় শাড়ি যাই রাখি, সেগুলো কিন্তু খুব ভালো থাকে, সেফ থাকে, আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকটা জায়গা বাঁচায়, কারণ একটাই ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিস রাখা যায়। সেইগুলোকেই যদি আমি একটার উপরে একটা এমনি রাখলে, আমি এই ওয়ার্ড্রোবে যত জিনিস রেখেছি এর অর্ধেক জিনিসও বোধহয় ভালোভাবে রাখতে পারতাম না, এবং কোনো জিনিস নেওয়ার সময় একটা টানলে সব পড়ে আসতো। কিন্তু এইভাবে স্টোরেজ ব্যাগের মধ্যে রাখাতে কোনো জিনিস নেওয়ার জন্য একটা টানলে সব পড়ে যাবে না, যেটা দরকার ব্যাগ থেকে আলতো হাতে সেটা তুলে নিলেই হবে। এবার দেখো এই ড্রয়ারটার মধ্যে রয়েছে আমার সব সায়াগুলো। তো হয়ে গেল কিন্তু আমার এই ওয়ার্ড্রপটা গোছানো। এই সাইডটা পুরোটাই আবার সুন্দর করে আমি পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। ওয়ার্ড্রবের আমার সাইডটা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার যে শাড়িগুলোকে আমি বাইরে বার করে রেখেছিলাম সেইগুলোর কি করব? সেই শাড়িগুলোকে এবার আমি হ্যাঙ্গারে করে সামনে রাখবো। এই যে এই পাশে আমি যে জায়গা ফাঁকা করেছিলাম হ্যাঙ্গারে রাখার মতন, প্রচুর কিছু হ্যাঙ্গারে রাখতে পারবো বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে। তো এইখানটাতে আমি আমার সমস্ত শাড়িগুলো যেগুলো আমি রেগুলার ইউজ করব, মানে এদিক ওদিক পরে যাব বলে, রাফ ইউজ করব বলে রাখলাম, সেই শাড়িগুলোকে এবার হ্যাঙ্গারে করে এখানটাতে রেখে দেবো। তাহলে এগুলো একদম সামনে থাকবে। আর কোথাও যাওয়ার সময় যদি মনে করি শাড়ি পরবো, তাহলে কোন শাড়িটা পরে যাব সেটা চুজ করতে বেশি সময় আমার লাগবে না। এদিক ওদিক যাওয়ার জন্য শাড়িগুলোই আমি এখানে রাখলাম, তাই এখান থেকে একটুখানি বাছলেই কিন্তু খুব তাড়াতাড়ি একটা শাড়ি আমি চুজ করে নিতে পারবো যে এই শাড়িটা আমি পরে যাব। তো আমার খুব সময় কিন্তু আর নষ্ট হবে না রেডি হতে।
এত বড় ওয়ার্ড্রপটার তার মানে ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু আমি দখল করে নিয়েছি। আমারই শাড়ি আমারই জিনিসে কিন্তু ম্যাক্সিমাম জায়গা দখল হয়ে গেছে। তবে এখানে শুধুমাত্র কিন্তু আমাদের জামা কাপড় নয়, দেখলে তো বেডশিটস রয়েছে, আরও কত কিছু রয়েছে এখানে। মানে নিচের যে ক্যাবিনেটগুলো, নিচের যে র্যাকগুলো, সেগুলোতে আমি অন্য জিনিসই রেখেছি আমাদের পরবার জামা কাপড় ছাড়া। তো দেখো শাড়িগুলো খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, আর পুরো জায়গাটা, পুরো ওয়ার্ড্রপটা খুব সুন্দর করে গোছানো হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল। আর ফেস্টিভ্যাল সিজনের আগেই ছাঁটাই বাছাই করে আমি কিন্তু আমার ওয়ার্ড্রপে অনেকটা জায়গা বার করে ফেলেছি নতুন জামা কাপড় এনে রাখার জন্য। একটা সময় লেগে গেল পুরোটা গুছিয়ে উঠতে। সুন্দর করে গুছিয়ে উঠলাম, পুরোটা পরিষ্কার করেছি, খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, অনেকটা বড় হয়ে গেল আজকের ভিডিওটা। আমি ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।